হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, আজকে ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা। তো সেই পরীক্ষারই কোশ্চেন পেপারটা আমরা ওটাই সলভ করে দেখাচ্ছি। অলরেডি আমাদের হচ্ছে তোমরা ম্যাথস আর রিজনিংটা তোমরা দেখেইছো। এবার হচ্ছে আমি জিকে আর ইংলিশটা আমি একটু সলভ করে দিচ্ছি, যে এগুলো কোশ্চেনগুলো যেরকম কীরকম ধরনের এসেছিলো। তোমরা যারা আগামী দিনে যারা প্রিপারেশন নিতে চলেছো তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, প্রথমেই দেখো 2 নম্বরের কোশ্চেনে একটা জিকে আছে। বলেছে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? এর মধ্যে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, বুধ এবং শুক্র, অর্থাৎ মার্কারি অ্যান্ড ভেনাসটা হচ্ছে কি সূর্যের সবথেকে নিকটবর্তী। আচ্ছা, তারপরে কোশ্চেন আছে যেটা নাম্বার 9-এ দেখো, আমি ইংলিশে একটা কোশ্চেন, ইংলিশের যেরকম 10 মার্কসের ইংলিশ এসছে মানে আর কি এই পরীক্ষায়, এখানে যেটা দেওয়া আছে দেখো, এটা আন্ডারলাইন পার্টটা এখানে কোনো কিছুই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে দিয়েছে। বলছে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে, মানে আর কি এখানে বলেছে কি তোমাকে অবশ্যই করে এই কাজটা শেষ করতে হবে রবিবারের মধ্যে। যখনই এখানে কোনো রকম কোনো কিছু ডে বা মানে কোনো কিছু উল্লেখ করে দেওয়া হবে, এখানে কোনো দিনই এখানে আপ টু সানডে এরকম তো হয় না। সবসময় আমরা জানি কি একটা আমাদের টাইম বাউন্ডেশন এখানে করা আছে, সেই জন্য সবসময় অল টাইম বাই সানডে হবে। বাই সানডে বা যে কোনো দিন হোক না কেন, এটা কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে 9-এর অপশান ডি, বাই সানডে। আচ্ছা, তারপরে দেখো 10-এরটা যেটা দেওয়া আছে, এখানে কি বলেছে 20 কিলোমিটার্স আর নট আ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল। বলছে যে 20 কিলোমিটারটা এখন এর মধ্যে বিশাল বড় দূরত্ব নয়, যেটা এখনকার দিনে যে এত দ্রুতগামী সমস্ত যানবাহন বেরিয়েছে তাদের জন্য খুব একটা 20 কিলোমিটার যাওয়াটা খুব একটা বিশাল ডিস্টেন্স নয়। তাহলে এখানে যখন 20 কিলোমিটার এখানে যখন বলেই দিয়েছে, এখানে কখনোই এটা আর নট হয় না, এটা কিন্তু সিঙ্গুলার হিসাবেই এটা কিন্তু বসছে 20 কিলোমিটার্স, এটা তখন হয়ে যায় ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। ওকে, এটা সবসময় সিঙ্গুলার ভার্বই কিন্তু এখানে আসবে। ওকে, আচ্ছা চলো তারপরেরটা, যেমন তোমাদের এই সিঙ্গুলার ভার্ব বসবে, যেমন তোমার ধরো 5 মাইলস যদি থাকতো বা কোনো কিছু ধরো রুপিজের যদি কিছু থাকতো, সেক্ষেত্রেও এই একই জিনিস হতো। আচ্ছা, 13-এর দাগের যেটা আছে জিকের কোশ্চেন অর্থাৎ সায়েন্সের কোশ্চেন এসছে, বলেছে নিচে কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? মানুষের ডাইজেস্টিভ এনজাইম যেটা হচ্ছে মানুষের স্যালাইভা বা লালারসে যেটা উপস্থিত, সেটা হচ্ছে কি 13-এর হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজটা হচ্ছে কি মানুষের হচ্ছে যেটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে এই এনজাইমটার জন্য আমাদের ডাইজেস্ট হয়ে যায় খাবার দাবার। আচ্ছা, তারপরের কোশ্চেনটা 14 নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করার ক্ষেত্রে স্বীকৃতি পান? এর মধ্যে দারা শিকো যিনি ছিলেন, ইনি হচ্ছেন, এনার যে সময়ে হচ্ছে হাজি ইব্রাহিম সারহিন্দি বলে একজন ছিলেন, তিনি বেসিক্যালি হচ্ছে এই অনুবাদটা করেছিলেন। ওকে, 14 নাম্বারের কোশ্চেন তাহলে গেল। এরপরে হচ্ছে দেখো আবার 15 নাম্বারে একটা হচ্ছে ইংলিশের কোশ্চেন দিয়েছে, বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার, যেটা হচ্ছে কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে আমরা বাংলায় সবাই জানি কি বিরোধিতা করা, এর হচ্ছে মোস্ট সিমিলার বা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ চেয়েছে। বলেছে রিকোয়েস্ট পোলাইটলি, টক অ্যাবিউসিভলি, কন্টেম্পট নাকি ডিনাই এমফ্যাটিক্যালি। এটা কেমনটা হবে? এটা অবভিয়াসলি যেটা ডিনাই, বিরোধিতা করছি তাই তো, মানে কি ডিনাই করছি সম্পূর্ণভাবে, সেটা হচ্ছে 15-এর হচ্ছে অপশান ডিটা হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা, এখানে একটা আবার জিকের কোশ্চেন দিয়ে দিয়েছে, বলছে যে কোনটা ঠিক মতনভাবে মেলেনি। মণিপুরের হচ্ছে রাজধানী, দেখো এখানে সবকটাই যা আছে ক্যাপিটাল হিসাবেই দিয়েছে। মণিপুরের রাজধানী আমরা জানি ইম্ফল, কিন্তু মিজোরামের ক্ষেত্রে কি তাই হবে? মিজোরামের তো কি হয়ে যায়, আইজল হয়ে যায়, তাই তো। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে অপশন বিটা হচ্ছে ইনকারেক্ট আছে, সেই জন্য এখানে হলো নাগাল্যান্ডের কোহিমা, মেঘালয়ের শিলং, আমরা সবাই জানি কি। এরপরে দেখো 19 নাম্বারে আবার একটা 18-এর একটা কোশ্চেন আছে। 18-এ বলেছে ইউএন নিরাপত্তা পরিষদ যেটা আছে, সেখানে বলেছে স্থায়ী সদস্যের সংখ্যা কত? এটা হবে অ্যান্সার হয়ে যাবে 5। এটা কে কে আছে? চায়না আছে, তারপরে ফ্রান্স আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, রাশিয়া, ওকে রাশিয়া আছে, তার সঙ্গে হচ্ছে ইউকে আছে, ইউএসএ আছে, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 5 জন স্থায়ী সদস্য আছে,
ঠিক আছে, তারপরে চলো 19 নাম্বারের কোশ্চেন। এখানে 19 নাম্বারের এখানে যেটা বলেছে, কি বলেছে, একটা হচ্ছে আবার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। মোর দ্যান 1 পার্সন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। বলছে যে একের বেশি অধিক মানুষ এই অ্যাক্সিডেন্টটায় মারা গেছে। সেই জন্য এখানে কি হবে, এখানে কোনো রকম, এখানে ঠিক আছে, একদম একদম কারেক্ট আছে। নো মোর দ্যান 1 পার্সন সবসময় এখানে একটা, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে এখানে কিন্তু ডিনোটেড হচ্ছে। ঠিক ঠিক আছে, সেই জন্য এখানে নো ইমপ্রুভমেন্ট এটা হবে 19-এর অপশান সি। আচ্ছা আচ্ছা, এখানে যেটা আছে 20-র যেটা ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ বলতে কি বোঝায়, যেটা হচ্ছে প্রতিশোধমূলক এমন কিছু, বা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠা যেটাকে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভের হচ্ছে যেটা কি বলেছে, মোস্ট সিমিলার বা সিনোনিম, যেটা হচ্ছে কি অপশান সি, রিভেঞ্জফুল হতে পারে। ঠিক আছে, আচ্ছা 21-এর আবার একটা ইংলিশের কোশ্চেন আছে। 21-এরটা কি আছে, ব্ল্যাটেন্ট, যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত। ব্ল্যাটেন্ট মানে আমরা জানি বেসিক্যালি ওপেন মাইন্ডেড আর নির্লজ্জকে বলা হয় ব্ল্যাটেন্ট। ঠিক আছে, এটার সঙ্গে ওপেনের সম্পর্ক। এবার সিক্রেটের সঙ্গে কি হবে, সিক্রেট মানেও কি, যে হচ্ছে মানে জিনিসটাকে কি করে, মানে আর কি কি বলবো, সিক্রেট মানে ওয়ান টাইপ অফ, মানে যে ব্যাপারটাকে আর কি আড়াল করে রাখে। ঠিক আছে, গোপনীয়, গোপন করে রাখে যে, তাহলে কি হবে, ফ্রি আছে, ওভার্ট আছে। ঠিক আছে, তারপরে অবভিয়াস আছে, কোভার্ট আছে। এটা কি হয়ে যাবে, এখানে যেটা হয়ে যাবে এটা হচ্ছে ওভার্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসি, এরপরে হচ্ছে এখানে আবার একটা জিকের কোশ্চেন আছে 26 নাম্বারের কোশ্চেনে। এটা হচ্ছে আবুল ফজলের যে আকবরনামাটা, এটা কিসে লেখা ছিল, এটা ফারাসিতে লেখা ছিল, ফার্সি ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে লেখা ছিল 26-এর। আচ্ছা 27-এর যেটা বলেছে যে নিচের কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে, সেটা যেমন আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই, তার সঙ্গে হচ্ছে ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম, আসাম, সবাই এগুলো করে। সিকিম হবে না, সিকিম হবে না, এটা প্রথমটা হবে না। মণিপুর, মিজোরাম, আসাম, এইটা হবে বি। ঠিক আছে, ত্রিপুরাও আছে, মণিপুর আছে কি না, না মণিপুর নেই, এইটা হবে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই যে অপশান সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, 27, 28, তারপরে হচ্ছে এখানে আছে একটা, আছে আবার ইংলিশের কোশ্চেন আছে, যেটা হচ্ছে কনসিল। কনসিল মানে হচ্ছে গোপন রাখা, গোপন করা, গোপনীয়তা রক্ষা করা। যেটা এখানে কি হচ্ছে, রিভিল। রিভিল মানে কি ওপেন করা, কোনো জিনিসকে হচ্ছে প্রকাশ করা। এটা যেটা গোপন করা হচ্ছে ওটা হবে কি প্রকাশ করা। আচ্ছা, এখানে দিয়েছে কি অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে কি প্রচুর, প্রচুর পরিমাণে যেটা। ঠিক আছে, প্লেন্টিফুলের হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হতে পারে, এটা হচ্ছে স্মল মানে ক্ষুদ্র, মানে কম, পরিমাণে কম, অল্প, তাই তো 31। আচ্ছা তারপরে আসছে হচ্ছে 34-এরটা দেখো, বলেছে নিচের কোন নদীগুলোর সূত্রপাত প্রায় একই জায়গা থেকে, মানে আর কি সেম সেম, মানে আর কি অরিজিনেটেড ফ্রম সেম প্লেস, এরকম। একমাত্র আমরা সবাই জানি কি সিন্ধু আর ব্রহ্মপুত্রটা কিন্তু সেম হবে, অপশান বি। এটা সবাই জানার কথা আশা করি, এটা খুবই সোজা একটা কোশ্চেন দিয়েছে। তিব্বতের হচ্ছে কৈলাস পর্বত থেকে, তিব্বতের কৈলাস পর্বত থেকে কিন্তু সিন্ধু ব্রহ্মপুত্র উভয় নদীগুলিরই উৎপত্তি। আচ্ছা তারপরে আবার 35 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে, বলছে যে এটাও একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে। দেখো বলেছে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড, মানে কনকনে ঠান্ডার মধ্যে ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও, মানে এখন থেকে প্রায় 4 ঘন্টা যাবত তারা কি অপেক্ষা করছে। আমরা জানি কি এখানে সবসময় এই যে সময় উল্লেখ করে দেওয়া আছে, সবসময় কি হয়ে যাবে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে একমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, কারণ কি ভিলেজার্স আছে, প্লুরালে আছে, সেই জন্য প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে, তাই জন্য কি হয়ে গেল, হ্যাভ বিন ওয়েটিং। আচ্ছা তারপরে হচ্ছে 36 হয়ে গেল, এরপরে হচ্ছে 37, 38, 39। আচ্ছা এখানে হচ্ছে 42, যেটা ওস্তাদ আলী আকবর খান, উনি হচ্ছেন শরৎ বাজাতেন, একজন খুব ভালো মাহিয়ার ঘরানার হচ্ছে উনি শিল্পী ছিলেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে 44-এ নীতি আয়োগের চেয়ারপারসন, নীতি আয়োগের চেয়ারপারসন যিনি আছেন তিনি হচ্ছেন কি, হচ্ছে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী।
ঠিক আছে, উনি হলেন এক্স অফিসিও চেয়ারম্যান, ওনাকে বলা হয় নীতি আয়োগের। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটার হচ্ছে ভাইস চেয়ারপারসন হচ্ছে সুমন কে বেরি আছেন। ঠিক আছে। আচ্ছা, 46-এ বলেছে যে কোন বছর ভারতের জাতীয় সঙ্গীত জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল, অর্থাৎ 1896-এ প্রথম বন্দে মাতরম গাওয়া হয়, যেটা ক্যালকাটা অধিবেশনে অর্থাৎ কলকাতা অধিবেশনে এটা প্রথম গাওয়া হয়েছিল। আচ্ছা, 47-এর যে কোশ্চেনটা যেটা আছে, কি আছে হচ্ছে বিশ্বের বৃহত্তম উপসাগর বা গালফ যেটাকে বলা হয় ওটা মেক্সিকোর, গালফ অফ মেক্সিকো। আচ্ছা, তারপরে দেখো 50 নম্বর কোশ্চেন, যেটা জাতীয় পতাকার প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত সবসময় 2:3 হয়। প্রস্থ হচ্ছে অর্থাৎ ওয়াইড ইকুয়ালস টু হচ্ছে ইজ টু ব্রেথ যেটা আছে, ঠিক আছে, লেন্থ এটা হচ্ছে লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে 2:3 অনুপাতে সবসময় থাকে, আমরা এটা সবাই জানি, বহু পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। আচ্ছা, বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কিউবা, অপশান ডি। আচ্ছা, তারপরে 55-এর যে কোশ্চেনটা আছে প্রহিবিট মানে আমরা সবাই জানি কি নিষেধ বা মানা করা, এটার হচ্ছে সিনোনিম চেয়েছে ফরবিট মানেও কি নিষেধ করা বা মানা করা। ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট। আচ্ছা, এখানে বলেছে নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়, এটা কি হবে? আয়রন, আমাদের যার কারণের জন্য আমাদের হিমোগ্লোবিন এইগুলোর জন্য হচ্ছে এই যে রক্তের রং যে লাল হয়। ঠিক আছে। আচ্ছা, লিফটের আবিষ্কর্তা হচ্ছে ইজি অটিস হচ্ছে লিফট আবিষ্কার করেছিলেন। আচ্ছা, 61-এর কোশ্চেনটা আছে, যেখানে হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাপেক্ষা বিভিন্ন রকমের ওয়েদার, যে কোনো রকমের মানে ফেনোমেনা মানে আবহাওয়া সংক্রান্ত যে কোনো রকমের ঘটনা ঘটে থাকে ট্রপোস্ফিয়ারে, আমরা সবাই জানি। আচ্ছা, জাল্লিকাট্টুটা এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত যেখানে ষাঁড়ের লড়াই হয়, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। 62 পর 63 আছে, 64 আর 65-এরটা দেখো, এখানেও সেম improves the sentence improvement আছে, if it will rain the match will be abandoned। আচ্ছা, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে কি ম্যাচটা বাতিল হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে, তাহলে 65-এরটা কি হবে? কখনোই এইটা কখনোই যদি বৃষ্টি হয় এরকম ক্ষেত্রে কিন্তু কখনোই ফিউচার এরকম বসে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে, ইফ ইট রেন্স দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডন। ঠিক আছে, কারণ কি দুটো ইনসিডেন্ট ঘটছে, যদি বৃষ্টি ঘটে সেক্ষেত্রে আরেকটা ইনসিডেন্ট কি ঘটবে, ম্যাচটা বাতিল হবে। তাহলে আমার ম্যাচটা যদি বাতিল হয়, তাহলে আমার প্রথমে আগে কি ঘটবে, আগে বৃষ্টি হবে, তারপরে দেন ম্যাচটা বাতিল হবে। সেই জন্য ফার্স্ট যে ইনসিডেন্ট যেটা ঘটবে সেটা অল টাইম কিসে থাকবে, ওটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ওটা থাকবে। আচ্ছা, সেফোলজি কি? সেফোলজি হচ্ছে নির্বাচন বা ভোট ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকে বলা হয়। 68-এরটা। তারপরে হচ্ছে 72-এরটা বলছে পার্লামেন্টে দুটো অধিবেশন, অর্থাৎ পার্লামেন্টে টোটাল হচ্ছে 4টে অধিবেশন হয়, একটা বাজেট, একটা মনসুন, একটা উইন্টার আর একটা জয়েন্ট সেশন। বাজেটটা হয় জেনারেলি ফেব্রুয়ারি থেকে মে মাসে, মনসুনটা জুলাই থেকে সেপ্টেম্বরে, আর উইন্টারটা হয় নভেম্বর ডিসেম্বরে, আর জয়েন্ট সিটিংটা তো লোকসভা আর রাজ্যসভার একসাথে যে জয়েন্ট সিটিং যেটা হয়, আর দুটো অধিবেশনের মধ্যে গ্যাপ থাকে নট মোর দ্যান 6 মান্থস। ওকে। আচ্ছা, এরপরে বলছে 74-এরটা একটা কোশ্চেন দিয়েছে যে সিধু কানু এরা বলছে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 সালে এটা হয়। ঠিক আছে। আচ্ছা, 76-এর বা 76-এর কোশ্চেনটা দেখো, বলেছে যে প্রচণ্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়, কেন ব্যারোমিটারের পারস্তম্ভতা নেমে যায়, এটা কি বোঝায়? এটা বেসিক্যালি যেটা বোঝায় বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ করে হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ কমে যায়, অ্যাটমসফেরিক প্রেশারটা ওটা কমে যায়, ডিক্রিজ হয়। ওকে, তার ক্ষেত্রে এইটা হয়। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে এখানে ননস্টিক রান্না বাসনপত্রে এটা কিসের আচ্ছাদন দেওয়া থাকে? টেফলনের আচ্ছাদন দেওয়া থাকে। নাম্বার 80। আচ্ছা, তারপরে হচ্ছে 81-এরটা আন্তর্জাতিক যোগ দিবস, অর্থাৎ ইয়োগা ডে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, এটা কবে হয়েছে? এটা হচ্ছে 21 জুন। ঠিক আছে, 21 জুন, যেটা হচ্ছে ইয়োগা। এবারে যেমন 2025-এর থিম ছিল হচ্ছে ইয়োগা ফর
ওয়ান আর্থ, ওয়ান হেলথ। ঠিক আছে, এইটা ছিল। তো এই ছিল আজকের হচ্ছে একটা সেশন, যেটা হচ্ছে জিকে আর ইংলিশের সেশনটা হচ্ছে এটা ছিল। এরকম ধরনের কোশ্চেন এসেছে। ওকে, তাহলে আশা করি এগুলো অনেকটাই হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।